থেকে আসার জন্য ইউনিয়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি একটি মেসেজ দিচ্ছি। সেই মেসেজটি হলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি যেমন গঠনতন্ত্র হিসাবে দলের গঠনতন্ত্র হিসাবে কেন্দ্র যেমন জেলাকে একটি কমিটি গঠন করে দেয়, জেলা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিটের যে কমিটিগুলো গঠন করে দেয় সেই আঙ্গিকে জেলা আমাদের সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবকদের একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই আঙ্গিকে তারা আজকে আমাদেরকে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। আমরা যারাই আমাদের উপজেলার নেতা হয়ে আসবেন আমরা তো তাদেরকে নেতা মানতে হবে। আজকে কিছু কুচক্রী মহল, আমি আমার জীবনেও শুনি নাই, আমি 17 বছরের রাজনীতিতে আমি কখনো শুনি নাই মনিটরিং টিম বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কোনো কমিটি দিতে, কিন্তু তারা কমিটি দিচ্ছে। আজকে আমরা দেখেছি আর তারা তখন আমাদের যে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তাদেরকে দিয়ে একটা কমিটি দিয়েছিল, সেটাতে তারা জামালকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আরাফাত সুমনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দিয়েছিল। সেখান থেকে জামাল হোসেন পদত্যাগ করার পর অনেক দিন হাঁটার পরেও যখন কোনো সুরা হয়নি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্তক্রমে জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি দিয়ে থাকেন। সেই আঙ্গিকে আমরা হুমায়ুন কবির চৌধুরীকে নেতা হিসেবে পেয়েছি। নচেত হুমায়ুন কবির চৌধুরী যদি আজকে স্বেচ্ছাসেবক দল না করে, আমরা যদি স্বেচ্ছাসেবক দল করে থাকি, তাহলে তো আমরা তাকে নেতা বানার কোনো কষ্ট হয়ে ওঠে না। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা তাদেরকে এই মেসেজটি দিব, তারা কেন হুমায়ুনকে নেতা মানতে নারাজ। তারা তো স্বেচ্ছাসেবক দল করে না, তারা কেউ থানা বিএনপি নেতা, কেউ ইউনিয়ন বিএনপি এবং কেউ উপজেলা বিএনপি নেতা হয়ে আজকে তারা স্বেচ্ছাসেবক দলের এই সংগঠনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি তাদেরকে সাবধান করে এই নিঃশ্বাস চন্দ্রমণি ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তারা যেন এই স্বেচ্ছাসেবক দল মরুম শফিউল বাড়ি বাবু ভাইয়ের হাতে গড়া এবং সাজানো এই সংগঠনটাকে নষ্ট না করে দেয়। আমি সেই সাথে সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা কি করছেন আমরা তাও জানি, মুখ খুলেন না ভাইয়েরা, আপনাদেরকে সম্মান করি, সিনিয়র হিসাবে এই সম্মানটুকু আপনারা রাখবেন এবং যাতে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সুন্দরভাবে দলীয় গঠনতন্ত্র হিসাবে কাজ করতে পারি এবং আগামী দিনে খায়ের বিয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই এলাকায় ভোট ব্যাংক বাড়ানোর জন্য কাজ করতে পারি। আমাদেরকে সহযোগিতা করবেন, আর যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে বিগত দিনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে আমরা করতো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এবং আমরা মনে করে নেব আপনারা তারই দোষর হয়ে আমাদের ঐক্য সম্মেলনে হামলা করবেন। আমরা কিন্তু কোনো আওয়ামী লীগের দোষরকে ছাড় দেবো না, কোনো আওয়ামী লীগের দোষরকে ছাড় দেবো না, কোনো আওয়ামী লীগের দোষের ছাড় হবে না। এ বলে আমি আমার বক্তব্য। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২০নং চরমণি ইউনিয়ন শাখার একটা নতুন কমিটি দেওয়া হয়েছে 3 দিন আগে। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ভাই এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাই, এই ধারাবাহিকতায় সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের একটা আহ্বায়ক কমিটি অনুষ্ঠিত হয়। সেই কমিটি আমরা সব যুগ্ম আহ্বায়কেরা এখানে উপস্থিত এবং সদস্যবৃন্দরা উপস্থিত হয়ে জননেতা আবুল খায়ের হাতকে কীভাবে শক্তিশালী করা যায় আমরা ওই লক্ষ্যে কাজ করে আগামী দিনে জননেতা আবুল খায়ের ভূঁইয়াকে মন্ত্রী বানায় সংসদে নেব ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা আগামী দিনে জননেতা জনাব আবুল খায়ের ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমরা কাজ করে যাব এই আশাবাদ অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ভাই এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাইয়ের অনুমোদনকৃত লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সেক্রেটারির অনুমোদনকৃত একটি কমিটি ২০ নং চরমণি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি হিসাবে অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে আহ্বায়ক হিসাবে আছেন আমাদের মাঝে উপস্থিত আবুল বাশার ভাই, সদস্য সচিব হিসাবে আছেন মোহাম্মদ হান্নান হোসেন সুহাস, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৮, ৯, ৭, ১, ২ এবং ৬ নং ওয়ার্ড থেকে বর্তমান বাজার ৫ নং ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ
জাতীয়তাবাদী বিএনপির হাতকে শক্তিশালী করে আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বিপুলভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ইনশাল্লাহ জয়যুক্ত করবো। এই প্রত্যাশার আগে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা